হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা নিট 2025 যে আমাদের এক্সাম হতে চলেছে তার ফার্স্ট ভিডিও নিয়ে এসেছি। আমরা যেমন বলেছিলাম যে প্রত্যেক দিন আমরা ভিডিও আনবো, প্রত্যেক সপ্তাহে দুটো অথবা তিনটে ভিডিও, তার মধ্যে একটা 11 এর ভিডিও থাকবে, একটা 12 এর ভিডিও থাকবে। তার জন্য কি হবে, যারা ক্লাস 11 এ আছো তারা 11 এর প্রিপারেশন নিতে পারবে, সেই সঙ্গে নিটের প্রিপারেশন নিতে পারবে। আর যারা ক্লাস 12 এ আছো তারা 12 এর বোর্ডের প্রিপারেশন এবং সেই সঙ্গে নিটের প্রিপারেশন নিতে পারবে। আর যারা নিট 2025 এ ড্রপ দিচ্ছ, অর্থাৎ এই বছরে যাদের হবে না মনে করছো, এবং যারা ড্রপার ব্যাচ আছো, তারাও এই ভিডিওগুলো দেখার পরে নিট 2025 এ কেমিস্ট্রিতে একটি ভালো স্কোর করতে পারবে। তো আমি গোটা সিলেবাসটাকে এই এক বছরের মধ্যে কভার করে দেবো, যেখানে আমরা কনসেপ্ট শিখবো, থিওরি শিখবো এবং সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সবটা জানবো। তো এটা আজকে আমাদের ওয়ান শর্ট ভিডিও, ফার্স্ট ভিডিও, যেখানে আমরা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির একদম ফার্স্ট পার্টের কিছু জিনিস শিখে নেবো। যারা একদম কিছু জানো না তারাও বেসিক থেকে ম্যাক্সিমামটা জেনে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি তোমাদের কেমিস্ট্রিতে কিছুটা হলেও লাভ হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এখানে আমাদের জানতে হবে ফার্স্ট অফ অল অ্যাটমস কাকে বলে। অ্যাটম জানবো আমরা, মলিকুল জানবো, সেখান থেকে অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস, মলিকুলার মাস, গ্রাম মলিকুলার মাস, মোল নাম্বার, এই অবধি আজকে আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল চলো অ্যাটম কাকে বলে। অ্যাটম আমরা জানি অ্যাটম কি। অ্যাটম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ অ্যান এলিমেন্ট। স্মলেস্ট ইউনিট অফ অ্যান এলিমেন্ট হ্যাভিং দ্য সেম প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ তার মধ্যে সমস্ত ধর্ম বা সমস্ত প্রপার্টি বজায় থাকবে এলিমেন্টটার। এই হচ্ছে অ্যাটম। এবার অ্যাটমকে আমরা যদি ফার্দার ডিভাইড করি তাহলে তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল পাই। একটাকে বলি আমরা প্রোটন, একটাকে বলি আমরা নিউট্রন, আর একটাকে বলি আমরা ইলেকট্রন। এর মধ্যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এবার তোমরা যদি দেখো একটা অ্যাটম কি হয়, নিউট্রাল হয়। তাহলে নিউট্রাল হতে গেলে কি হবে, তার পজিটিভ আর নেগেটিভ চার্জ ইকুয়াল হতে হবে। তো আমরা বলতে পারি ফর এ নিউট্রাল অ্যাটম প্রোটন ইজ ইকুয়াল টু ইলেকট্রন। তাহলে প্রোটনের নাম্বার আর ইলেকট্রনের নাম্বার সেম হবে। এবার যদি আমাকে অ্যাটমটার মধ্যে নিউট্রন বার করতে বলে তাহলে আমরা কি করে বার করব। এখানে আমাদের দুটো কনসেপ্ট লাগবে, একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর একটা হচ্ছে মাস নাম্বার। তো অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোটনস। অর্থাৎ পৃথিবীর যে কোনো দুটো এলিমেন্টের অ্যাটমিক নাম্বার সেম হবে না, অর্থাৎ তাদের নাম্বার অফ প্রোটনস সেম হবে না। আর নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ প্রোটনস আর নিউট্রন অ্যাড করে আমরা পাই মাস নাম্বার। মাস নাম্বার ইজ রিপ্রেজেন্টেড বাই এ। এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এবার নাম্বার অফ প্রোটন আমরা কি পেয়ে গেছি, জেড। তাহলে জেড প্লাস এন, তাহলে নিউট্রন উইল বি এ মাইনাস জেড। এবার প্রশ্ন হচ্ছে এরা কে কোথায় থাকে। দেখো অ্যাটমের মধ্যে এরকম একটা নিউক্লিয়াস থাকে, যেমন সেলের নিউক্লিয়াস থাকে সেরকম অ্যাটমের নিউক্লিয়াস থাকে। এর মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে একসঙ্গে, আর বাইরে এরকম শেল, যেমন প্ল্যানেট আছে আমাদের, সেরকম জায়গাতে আমাদের ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। নাও এই তিনটে পার্টিকেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যদি মাস বলা হয় তাহলে প্রোটন আর নিউট্রনের মাস আছে, কিন্তু ইলেকট্রনের মাস নেগলিজিবল। তার জন্য দেখো মাস নাম্বারের জন্য আমরা কাকে কাকে নিয়েছি, প্রোটন প্লাস নিউট্রন। এই অবধি আমরা বুঝলাম অ্যাটমের সামান্য বেসিক কনসেপ্ট। এবার আমাদের যে কনসেপ্ট আসবে সেটা হচ্ছে মলিকুল। হোয়াট ইজ মলিকুল? মলিকুল হচ্ছে কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা কম্পাউন্ডের স্মলেস্ট পার্ট, যেটা কতগুলো অ্যাটম নিয়ে তৈরি হতে পারে। এবার কোনো এলিমেন্টের একটা অ্যাটম নিয়ে মলিকুল তৈরি হতে পারে, কোনো অ্যাটমের দুটো অ্যাটম নিয়ে তৈরি হতে পারে, তিনটে দিয়ে তৈরি হতে পারে, চারটে দিয়ে তৈরি হতে পারে, আটটা দিয়েও তৈরি হতে পারে। তাহলে যেখানে আমার
একটা অ্যাটম দিয়ে মলিকুল তৈরি হবে সেটাকে আমরা মোনো অ্যাটমিক বলবো। মোনো অ্যাটমিক মলিকুলের এক্সাম্পল হচ্ছে আমাদের যে নোবেল গ্যাসগুলো আছে, ধরো হিলিয়াম, নিয়ন। আচ্ছা, দুটো অ্যাটম দিয়ে যদি তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো ডাই অ্যাটমিক। ডাই অ্যাটমিক এক্সাম্পল অক্সিজেন, যেমন O2, নাইট্রোজেন N2, হাইড্রোজেন H2। দেখো হাইড্রোজেনের দুটো অ্যাটম নিয়ে একটা মলিকুল তৈরি হচ্ছে, অক্সিজেনের দুটো অ্যাটম নিয়ে একটা মলিকুল তৈরি হচ্ছে। আরো এক্সাম্পল আছে আমাদের ট্রাই অ্যাটমিক বা তিনটে অ্যাটম নিয়ে হতে পারে। এটার এক্সাম্পল হচ্ছে ওজোন গ্যাস, যার ফর্মুলা হচ্ছে O3, অর্থাৎ অক্সিজেনের তিনটে অ্যাটম নিয়ে ওজোনের একটা মলিকুল তৈরি হয়। এছাড়া আমাদের চারটে অ্যাটম নিয়ে তৈরি হতে পারে, 4 অ্যাটমস। এই ধরনের মলিকুলকে আমরা বলবো টেট্রা অ্যাটমিক। এক্সাম্পল হচ্ছে ফসফরাস, দ্যাট ইজ P4। এছাড়া 8টা অ্যাটম নিয়ে তৈরি হতে পারে, যাকে আমরা বলবো অক্টা অ্যাটমিক, S8। এই অবধি আশা করি অ্যাটম আর মলিকুল তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা অ্যাটমিক মাস অ্যান্ড মলিকুলার মাস এবং সেই সঙ্গে গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস জানবো এবং তারপর আমরা মোল কনসেপ্ট শিখব। তো এবার আমরা অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস, মলিকুলার মাস, গ্রাম মলিকুলার মাস অ্যান্ড মোল কনসেপ্ট সম্পর্কে একটু জানবো। দেখো অ্যাটমিক মাস কাকে বলে। অ্যাটমিক মাসের ডেফিনেশন হচ্ছে একটা অ্যাটমের মাস, তার মানে মাস অফ অ্যান অ্যাটম divided by 112 into mass of a C12 আইসোটোপ। অর্থাৎ একটা C12 আইসোটোপের যে মাস হবে সেটাকে 112 করলে একটা মাস অফ দ্য অ্যাটমের যে ভাগটা আমি পাবো, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাটমিক মাস। এবং অ্যাটমিক মাসের ইউনিট কি আছে? অ্যাটমিক মাসের ইউনিট লেখা হয় অ্যাটমিক মাস ইউনিট, দ্যাট ইজ AMU অথবা ইউ। ধরা যাক আমাদের একটা অ্যাটম আছে অক্সিজেন, অ্যাটমিক নাম্বার কত? 8, তাহলে মাস নাম্বার হবে 16। এর অ্যাটমিক মাস হচ্ছে 16U। এবার যারা এই রুলটা জানো না তাদেরকে বলে দিই, অ্যাটমিক নাম্বার জানা থাকলেই তোমরা মাস নাম্বার বার করতে পারবে। কিভাবে বার করব? এ হচ্ছে মাস নাম্বার, সেটাই আমাদের অ্যাটমিক মাস হবে। এ উইল বি 2Z, মানে অ্যাটমিক নাম্বার ডাবল হবে কোন ক্ষেত্রে? যখন Z ইকুয়াল টু ইভেন। আর A ইকুয়াল টু 2Z প্লাস 1 হবে যখন Z ইকুয়াল টু অড। এটার এক্সেপশন চারটে ক্ষেত্রে খাটবে না 1 থেকে 20-র মধ্যে। সেই চারটে এক্সাম্পল হলো আমার হাইড্রোজেন 11, বেরিলিয়াম 49, নাইট্রোজেন 714 অ্যান্ড আর্গন 1840। এই দুটো ক্ষেত্রে বাদ দিয়ে বাকি 1 থেকে 20-র মধ্যে যেখানে আমি অ্যাটমিক নাম্বার ইভেন পাবো, দেখো মাস নাম্বার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। যদি অ্যাটমিক নাম্বার অড পাই তাহলে মাস নাম্বার আমার মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 1 হবে। ফর এক্সাম্পল যদি আমি ফসফরাস লিখি, ফসফরাস জানি 15, দ্যাট ইজ অড, মাল্টিপ্লাইড বাই 2 মানে 30 প্লাস 1 31, তাহলে এর অ্যাটমিক মাস হবে 31U। এটা হচ্ছে অ্যাটমিক মাস। সিমিলারলি নাইট্রোজেন কত পেয়েছি? 7, 14, তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক মাস হবে 14U। নাও হোয়াট ইজ গ্রাম অ্যাটমিক মাস? গ্রাম অ্যাটমিক মাস কাকে বলবো? এই যে অ্যাটমিক মাসটা পেলাম 16U, এটা 16 গ্রাম লিখলেই হয়ে যাবে গ্রাম অ্যাটমিক মাস। অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিটটাকে গ্রামে লিখলেই সেটাই আমাদের হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস। তাহলে অক্সিজেনের কি হবে গ্রাম অ্যাটমিক মাস? 16 গ্রাম। ফসফরাসের কত হবে? 31 গ্রাম। নাইট্রোজেনের হবে 14 গ্রাম। এই হয়ে গেল আমাদের গ্রাম অ্যাটমিক মাস। এবার এই যে 1 গ্রাম অ্যাটমিক মাস, 1 গ্রাম অ্যাটমিক মাস অফ অক্সিজেন, এটা কত পেলাম? এটা 16 গ্রাম। এইটাকেই আমরা বলি 1 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন।
তাহলে 1 গ্রাম অফ অ্যাটম অফ অক্সিজেন মানে কতখানি? 16 গ্রাম। তাহলে একরকম ভাবে যদি আমরা জানতে চাই 2 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন কত হবে? 1 এর জন্য যদি 16 হয়, 2 এর জন্য কত হবে? 2 মাল্টিপ্লাইড বাই 16, দ্যাট ইজ 32 গ্রাম। তো এইভাবে কিন্তু আমরা নাম্বার অফ গ্রাম অ্যাটমস বার করতে পারবো। যদি আমাদের বলে 48 গ্রাম অফ অক্সিজেন অ্যাটম মানে কত গ্রাম অ্যাটম, তাহলে 48 বাই 16, 13 গ্রাম। নাও মলিকুলার মাস। মলিকুলার মাস কাকে বলে? সেম, দেখো ওখানে মাস অফ অ্যান অ্যাটমের জায়গায় আমাদের কি হবে? মাস অফ এ মলিকুল বসবে, তাই তো? আমি যদি এটা ডেফিনেশন না যাই, তাহলে মলিকুলার মাস মানে কি? আমি অ্যাটম গুলোর মাস গুলো অ্যাড করে দেবো যেভাবে আছে। তাহলে ডেফিনেশন না গিয়ে আমি জাস্ট যদি একটা এক্সাম্পল নিই, গ্লুকোজ C6H12O6, তাহলে এর যদি আমায় মাস বার করতে হয়, তাহলে কি হবে? এখানে কতখানি কার্বন আছে, কতখানি হাইড্রোজেন আছে, কতখানি অক্সিজেন আছে। দেখো কার্বন আছে 6টা, তাহলে একটা কার্বনে কত? 12 অ্যাটমিক মাস, তাহলে 6 গুণ 12, যোগ হাইড্রোজেন আছে 12টা, একটা হাইড্রোজেনের একটা, তাহলে গুণ 1, যোগ অক্সিজেন আছে 6টা, তাহলে 6 গুণ 16, তাহলে এটা করলে আমরা পাবো 180 ইউ। এটা হচ্ছে গ্লুকোজের মলিকুলার মাস। সিমিলারলি যদি গ্রাম মলিকুলার মাস জানতে চাই, গ্রাম অ্যাটমিক মাস মানে কি পেয়েছিলাম? অ্যাটমিক মাসটাই গ্রামে লিখেছিলাম, এখানেও সিমিলারলি আমার মলিকুলার মাসটাই গ্রামে লিখতে হবে। তাহলে গ্লুকোজের গ্রাম মলিকুলার মাস হবে আমাদের 180 গ্রাম। এটাকেই আমরা বলবো, আগে বলছিলাম 1 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন, এখানে 1 গ্রাম মলিকুল অফ গ্লুকোজ। তাহলে এবার যদি আমায় প্রশ্ন করে 90 গ্রাম গ্লুকোজ ইজ ইকুয়াল টু কত গ্রাম মলিকুল গ্লুকোজ, তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। আমরা জানি কি 180 গ্রাম গ্লুকোজ মানে কত? 1 গ্রাম মলিকুল। তাহলে 90 গ্রাম মানে কত হবে? 90 ডিভাইড বাই 180 গ্রাম মলিকুল, দ্যাট ইজ 0.5 গ্রাম মলিকুল অফ গ্লুকোজ। তাহলে আমরা খুব সহজেই জেনে গেলাম হোয়াট ইজ অ্যাটমিক মাস, হোয়াট ইজ মলিকুলার মাস, হোয়াট ইজ গ্রাম অ্যাটমিক মাস, হোয়াট ইজ গ্রাম অ্যাটম, মলিকুলার মাস, গ্রাম মলিকুলার মাস এবং গ্রাম মলিকুল। এরপরে আমরা জানবো মোল কনসেপ্ট, এবং সেখান থেকে আমাদের মোল নাম্বার বার করা, পার্টিকেল নাম্বার বার করা এবং গ্যাসের ভলিউম বার করা। যদি তোমাকে কেউ প্রশ্ন করে মোল কাকে বলে, তাহলে কি বলবো? দেখো মোল, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি একটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কোন সার্টেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কে আমরা মোল বলি। এবার কোন সাবস্টেন্সের 1 মোল বলতে কি বোঝায়? দেখো 1 মোল অফ পার্টিকেল, সেই পার্টিকেলটা কি কি হতে পারে? আমাদের অ্যাটম হতে পারে, মলিকুলস হতে পারে, অথবা আয়নস হতে পারে। এবার এই যে 1 মোলের মধ্যে কতগুলো পার্টিকেল থাকবে? পার্টিকেল থাকবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার, অর্থাৎ 1 মোল অ্যাটমের মধ্যে এতগুলো অ্যাটম থাকবে, 1 মোল মলিকুলের মধ্যে এতগুলো মলিকুল থাকবে, 1 মোল আয়নসের মধ্যে এতগুলো আয়নস থাকবে। এবং এই নাম্বারটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার, and it is expressed as Na। এবার আমাদের যে আমরা গ্রাম অ্যাটমিক মাস এবং গ্রাম মলিকুলার মাস পেয়েছিলাম, সেইটার সঙ্গে মোলকে কি করে রিপ্রেজেন্ট করব? দেখো 1 মোল অফ অ্যাটম, যে কোনো অ্যাটমের ক্ষেত্রে তার মাস হবে 1 গ্রাম অ্যাটমিক মাস, অর্থাৎ 1 গ্রাম অ্যাটমের যে মাস ছিল সেইটাই হচ্ছে 1 মোল অ্যাটমের মাস। অর্থাৎ আমরা যদি বলি এখানে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, তাহলে তার মাস হবে 1 গ্রাম অ্যাটমের মাস কত ছিল? 16 গ্রাম। সিমিলারলি 1 মোল অফ এ মলিকুল, তার মাস হবে 1
গ্রাম মলিকুলার মাস। এবার মলিকুলার এক্সাম্পলে আমরা কি শিখেছিলাম? গ্লুকোজ। তাহলে আমি যদি লিখি 1 মোল অফ গ্লুকোজ, তার 1 মলিকুলার মাস কত পেয়েছিলাম? দ্যাট ইজ 66H12O6 আমরা লিখেছিলাম, সেটা পেয়েছিলাম আমরা কত? 180 গ্রাম। তো এইভাবে কিন্তু আমরা মোল নাম্বার রেসপেক্টে বার করতে পারবো। সিমিলারলি আমাকে যদি বলে 1 মোল অফ ওয়াটারের মাস কত হবে, ওয়াটারের মাস কত হবে, তাহলে আমরা কি করতে হবে? এখানে ওয়াটারের মাস বার করতে হবে। দেখো H2O, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 16 দ্যাট ইজ 18 গ্রাম। 18 অ্যাটমিক মাস পাবো, সেটাই গ্রামে নিয়ে গেলে 18 গ্রাম পাবো। তাহলে 1 মোল ওয়াটার মানে কত পেলাম? 18 গ্রাম। এবার আমাদের যদি মাস দেওয়া থাকে, জিজ্ঞাসা করে কত মোল আছে, কি করে বার করব? সেটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস, যদি আমায় মলিকুলার বার করতে হয়, দ্যাট ইজ গিভেন মাস বা অ্যাটমেরও বার করতে হয়, যে মাসটা দেওয়া থাকবে, বাই মোলার মাস। অর্থাৎ 1 মোলের যত মাস পাচ্ছি, যেটা অ্যাটমের ক্ষেত্রে 1 গ্রাম অ্যাটমের মাস, আর মলিকুলার ক্ষেত্রে 1 গ্রাম মলিকুলার মাস। তাহলে এবার হচ্ছে গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমার যদি প্রশ্ন করা হয় এখন, কোশ্চেন 9 গ্রাম ওয়াটার ইজ ইকুয়াল টু হাউ মেনি মোলস, অথবা 4 গ্রাম অফ NaOH ইজ ইকুয়াল টু হাউ মেনি মোলস, এরকম প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা কি করে করব? দেখো ফার্স্টে আমি ওয়াটারের মোলার মাস বার করব। ওয়াটারের মোলার মাস আমরা জানি কত, ওয়াটার মানে হচ্ছে 2 গুণ 1 যোগ 16 দ্যাট ইজ 18 গ্রাম, এটা মোলার মাস। আর গিভেন মাস কত আছে? 9 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস অফ ওয়াটার কত হবে? বলেছে গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস কত? 9 বাই 18, এটা করলে আমরা পাবো 0.5, তাহলে 0.5 মোল। সিমিলারলি NaOH এর বার করতে বলেছে, দেখো একই ধরনের অঙ্ক। তাহলে আমাকে NaOH এর মোলার মাস বার করতে হবে। NaOH এর কি করে বার করব? সোডিয়াম আমি জানি অ্যাটমিক নাম্বার 11, তাহলে অড আছে, তাহলে আমাদের 2Z+1 করলে মাস আসবে আমাদের 23, প্লাস অক্সিজেন কত জানি 16, কারণ অক্সিজেনের 8, তাহলে ইভেন, প্লাস হাইড্রোজেনের 1, এটা করলে আমরা পাবো 40 গ্রাম। এটা হচ্ছে NaOH এর মোলার মাস। তাহলে এখানে নাম্বার অফ মোলস কত হবে? গিভেন মাস বাই মোলার মাস, এটা কাটলে আমরা পাবো 0.1 মোল। তাহলে এইভাবে কিন্তু মাস দেওয়া থাকলে আমরা খুব সহজেই নাম্বার অফ মোলস বার করতে পারবো। এরপরে আমরা জানবো যে আমাদের যদি মাস দিয়ে অ্যাটম কতগুলো অ্যাটম আছে বার করতে বলে, অথবা ভলিউম দিয়ে বার করতে বলে, অথবা পার্টিকেল দিয়ে বার করতে বলে, সেটা বললে আমাদের কিন্তু মোল কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে থাকতে পারে এসটিপি তে ভলিউম দিয়ে জিজ্ঞেস করতে পারে কত মোল আছে। তাহলে আমাদের একটা রুল জানতে হবে, অ্যাট এসটিপি, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মানে হচ্ছে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে এই কন্ডিশন যদি থাকে, যে কোনো গ্যাসই যদি থাকে, তাহলে আমাদের কি হবে? 1 মোল অফ এনি গ্যাস occupies 22.4 লিটার ভলিউম। তাহলে আমাদের যে কোনো গ্যাসের 1 মোল থাকলে ভলিউম কত হবে? 22.4 লিটার। এবার আমাকে যদি প্রশ্ন করে যে এসটিপি তে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তাহলে কত মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে? তো আমাদের এইখানে ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস। আমরা আগে কি বলেছিলাম? যে মাসটা গিভেন ছিল, তাহলে এখানে জাস্ট ভলিউমের রেসপেক্টে গিভেন ভলিউম, যে ভলিউমটা দেওয়া থাকবে গ্যাসের, ডিভাইড বাই, এটা দেখো 1 মোলের ভলিউম, তাহলে এই ভলিউমটাকে আমরা বলবো মোলার ভলিউম। তাহলে গিভেন ভলিউম বাই মোলার ভলিউম। তাহলে মোলের যে পার্টটা, সেই পার্টটা আমাদের নিচে থাকবে, আর গিভেন পার্টটা আমাদের উপরে থাকবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা খুব সহজেই কিন্তু কোশ্চেনের আনসার
করতে পারবো। যদি আমায় কোশ্চেন দেয়, কোশ্চেন 1 at STP 11.2 liter of CO2 gas, তার মানে সেখানে কত মোল অফ CO2 গ্যাস আছে, এটা একটা কোশ্চেন দিতে পারে। আর একটা কোশ্চেন আমাদের দিতে পারে সিমিলারলি at STP 5.6 লিটার অফ N2 গ্যাস আছে, তার মানে সেখানে কত মোল অফ নাইট্রোজেন গ্যাস আছে। তাহলে এটা খুব সহজে আমরা করতে পারবো নাম্বার অফ মোলস এই ফর্মুলা দিয়ে। দেখো এই ফর্মুলায় কি বলেছে, নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু কি বলেছে, গিভেন ভলিউম, গিভেন ভলিউম কত এখানে 11.2 লিটার, বাই মোলার ভলিউম কত 22.4 লিটার, এই যে দেখতে পেয়েছি আমরা, তাহলে 22.4, এটাকে ভাগ করলে আমরা পাবো 1/2, দ্যাট ইজ 0.5 মোলস। সিমিলারলি এখানে এত মোলস অফ CO2 আছে, সিমিলারলি এখানেও কি হবে, নাম্বার অফ মোলস গিভেন মাস কত 5, গিভেন ভলিউম 5.6 আর মোলার ভলিউম 22.4, এটা করলে আমরা পাবো 1/4, 1/4 মানে হচ্ছে 0.25 মোলস অফ নাইট্রোজেন। এই হলো আমাদের কিন্তু নিউমেরিক্যাল। এবার আমাদের উল্টো জিজ্ঞেস করতে পারে যে এত মোল মানে কত মাস বা অত মোল মানে কত ভলিউম, তাহলে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিতে হবে, কারণ 1 মোল মানে আমরা জানি কতখানি ভলিউম, তাহলে আমাদের 4 মোল মানে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, 0.25 মানে 0.25 দিয়ে মাল্টিপ্লাই হবে। আর একটা ধরনের মোলের কনসেপ্টে অঙ্ক আসতে পারে আমাদের, সেটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস দিয়ে, সেইটা দেখিয়ে আজকে সেগমেন্টটা আমি শেষ করব। তো এই সেগমেন্টের লাস্ট টপিক হচ্ছে আমাদের নাম্বার অফ পার্টিকেলস যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব। দেখো আমরা জানি 1 মোল অফ পার্টিকেলস, পার্টিকেলস মানে আগেই বলেছি আমরা ফার্স্টেই যে অ্যাটমস অর মলিকুল অর আয়ন, সেটা মানে কি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ পার্টিকেলস। তাহলে এতগুলো আমার আয়নস থাকতে পারে, অ্যাটম থাকতে পারে অথবা মলিকুল থাকতে পারে। তাহলে যদি আমাকে নাম্বার অফ মোলস জানতে চাই পার্টিকেল নাম্বার দিয়ে, তাহলে কি করে বার করব, সেই ক্ষেত্রে আমাদের একই জিনিস হবে নাম্বার অফ মোলস। যখনই আমরা নাম্বার অফ মোলস বার করব তখনই মোলের যে পার্টটা সেটা সবসময় নিচে যাবে, তাই মোলের পার্টটা কত আমাদের, এই পার্টিকেলটা 1 মোলে থাকে, উপরে কি থাকবে গিভেন যেটা, তাহলে গিভেন নাম্বার অফ পার্টিকেলস। মাসের ক্ষেত্রেও তাই, ভলিউমের ক্ষেত্রেও তাই, পার্টিকেলের ক্ষেত্রেও সেম জিনিস। তাহলে গিভেন পার্টটা আমাদের উপরে থাকবে আর নিচেটা কি মোলার পার্টিকেল মানে কতগুলো মোলস আছে। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলা। এবার আমাদের যদি এখন কোশ্চেন দেয়, কোশ্চেন ধরো দিল একটা আমার সলিউশন আছে যেখানে আমার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 21 নাম্বার অফ মলিকুলস অফ ইউরিয়া আছে, তাহলে সেখানে কত মোলস অফ ইউরিয়া আছে। এই কোশ্চেন যদি দেয় আমাদের, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে গিভেন নাম্বার অফ মলিকুলস, আর অ্যাভোগাড্রো নাম্বার কোনটা, এটা আমাদের মোলার পার্টিকেল। তাহলে নাম্বার অফ মোলস ইকুয়াল টু কি হবে, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন নাম্বার পার্টিকেলস কত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 21 বাই মোলার পার্টিকেল কত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা কাটলে আমরা নিচে পাবো কি 1/100, তাহলে 0.01 মোলস অফ ইউরিয়া। দেখো এইভাবেই কিন্তু আমরা মোলের কনসেপ্ট শিখতে পারবো। তো আজকে এই পর্যন্তই মোলের কনসেপ্ট অবধি শিখলাম। পরের দিন আমরা স্টয়চিওমেট্রি শিখবো, লিমিটিং রিয়েজেন্ট শিখবো এবং তারপরে আস্তে আস্তে মোলারিটি, মোলালিটি, নরমালিটি এগুলো সব আমরা শিখবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, পরের ভিডিও যখনই আসবে তোমরা কিন্তু নোটিফিকেশন থেকে দেখে দিতে পারবে। আশা করছি এইভাবে তোমাদের পড়লে কেমিস্ট্রিতে একটি বেসিক ফাউন্ডেশন তৈরি হবে এবং তোমরা এই সংক্রান্ত যে কোনো কোশ্চেন আনসার নিট বা জেই বা বোর্ড লেভেলে বা স্কুল লেভেলে করে আসতে পারবে। নমস্কার।